নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। নবী ছাড়া জান্নাত পাবে না, দয়ার নবীকে ভুলে যেও না। আল্লাহ তাআলা বলেন কোরআনে, যা আছে আসমানে জমিনে। আল্লাহ তাআলা বলেন কোরআনে, যা আছে আসমানে জমিনে, সবই কিছু তোমার অধীনে। দয়ার নবীকে ভুলে যেও না, নবী ছাড়া জান্নাত পাবে না, দয়ার নবীকে ভুলে যেও না। নবী ছিলেন মায়ের পেটেতে, বাবা গেলেন ব্যবসাতে। নবী ছিলেন মায়ের পেটেতে, বাবা গেলেন ব্যবসাতে। আসার পথ ফিরে এলো না, স্বামী হারা হলো মা আমিনা। আসার পথ ফিরে এলো না, স্বামী হারা হলো মা আমিনা। নবী ছাড়া জান্নাত পাবে না, দয়ার নবীকে ভুলে যেও না, নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। আল্লাহর ওলি এসেছে, বলেছে তোমরা নামাজ আদায় করো, নামাজ পড়ো। নামাজ পড়লে খারাপ কাজ থেকে বাঁচায়, বিপদ থেকে বাঁচায়। সবাই নামাজি হয়ে গেছে, সবাই নামাজ ধরেছে। ব্রাদার, একটা জওয়ান ছেলে বলছে আমি কাজে যাব, কাজ থেকে আসার পরে, বোম্বাই থেকে আসার পরে আমি নামাজ ধরে নেব। আল্লাহওয়ালা ব্যক্তি বলেছেন নামাজ আদায় করলে পরে খারাপ কাজ থেকে বাঁচায়, বিপদ থেকে বাঁচায়। সবাই নামাজি হয়ে গেছে, ওই ছেলে নামাজি হয়নি। সে কাজে চলে যাচ্ছে, ট্রেন ধরবে, ট্রেন চলে এসেছে, টিকিট কাটা হয়নি, টিকিট কাটা হয়নি, ট্রেনে চেপে গেছে। বিরাদারি মিল্লাতে ইসলামিয়া, ট্রেনে চাপার পরে অনেক দূর যাওয়ার পরে এবার টিটি এসে টিকিট চেক করতে আসে। বিরাদারি মিল্লাতে ইসলামিয়া, পিছনে টিটি যেন আপনার টিকিট চেক করছে, ওই ছেলেটার কাছে টিকিট নাই। সে কিন্তু মনে মনে চিন্তা করতে আছে, আল্লাহওয়ালা ব্যক্তি বলেছে যে নামাজ আদায় করলে পরে বিপদ থেকে বাঁচাই। ওই সময়তে ওই ছেলেটা ট্রেনের ভিতরে নামাজের ভঙ্গিমা করে দাঁড়িয়ে গেছে। টিটি যেন এসে ওই ছেলেটার কাছে দাঁড়িয়ে আছে, নামাজটা শেষ হয়ে যাক, তারপরে আমি তার কাছ থেকে টিকিটটা দেখব। দাঁড়িয়ে আছেন, নামাজ শেষ হয় না, এক রাকাত হয় না, 10 মিনিটও হয়ে গেল, 15 মিনিটও হয়ে গেল, আধা ঘন্টা হয়ে গেল, নামাজ শেষ হয় না, এক রাকাত হয় না। যারা বসেছিল তাদেরকে জিজ্ঞাসা করতে আছে কিসের নামাজ পড়ছে, বলে জোহরের নামাজ পড়ছে, ফরজ নামাজের নিয়ত করেছে, 4 রাকাতের নিয়ত করেছে। আধা ঘন্টা হয়ে গেল, 1 রাকাত নামাজ হয় না, 1 ঘন্টা হয়ে গেল, 1 রাকাত নামাজ হয় না।
2 ঘন্টা হয়ে যায় তবু 1 রাকাত নামাজ হয় না। টিটি চিন্তা করলো যে এত সময় যদি লাগে 4 রাকাত নামাজ পড়তে অনেক সময় লাগবে, পাশে বগি থেকে আমি ঘুরে আসি। যেমনই ওই টিটি আপনার ওই বগি থেকে নেমেছে, সালাম ফিরিয়ে দিয়ে বলতে আসে, যা হোক বাঁচলাম। যে শুধু নামাজের ভঙ্গিমা করে যদি আমি টিটির হাত থেকে বাঁচতে পারি, তাহলে আল্লাহর ভয়ে যদি আমি নামাজ আদায় করি, জাহান্নামের আগুন থেকে বেঁচে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ভয়ে যদি আমি নামাজ আদায় করি, জাহান্নামের আগুন থেকে বেঁচে যাব। টিটির ভয়ে নামাজ পড়ে টিটির হাত থেকে বেঁচে গেল, তাহলে আল্লাহর ভয়ে যদি আপনি নামাজ আদায় করেন, তাহলে জাহান্নামের আগুন থেকে আপনি বেঁচে যাবেন। ব্রাদারে মিল্লাতে ইসলামিয়া, হাসরের ময়দানে নামাজীদের চেহারা সূর্যের মতো যেন চমকাতে থাকবে। তাকে জিজ্ঞাসা করা হবে, তুমি কেমন নামাজ আদায় করেছো যে তোমার চেহারা যেন ঝকমক ঝকমক করতে আছে? তখন ওই ব্যক্তি বলবে, যখন আজান হয় তার আগে আমি ওযু করে আমি আল্লাহর ঘর মসজিদে হাজির হয়ে যেতাম, এই জন্য আমার চেহারা যেন সূর্যের মতো ঝকমক ঝকমক করতে আছে। দ্বিতীয় জনকে জিজ্ঞাসা করবে, তোমার চেহারা কেন এত চাঁদের মতন ঝকমক ঝকমক করতে আছে? তখন বলবে, যখন আজান হয়, আজান হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর ঘর মসজিদে আমি হাজির হয়ে যেতাম নামাজ আদায় করার জন্য, এই জন্য চন্দ্রের মতন আমার চেহারা ঝকমক ঝকমক করতে আছে। তৃতীয় জনকে জিজ্ঞাসা করবে, তোমার নামাজ কেমন ছিল যে তোমার তারার মতন চেহারা যেন ঝকঝক করতেই আছে? তখন ওই ব্যক্তি বলবে যে আজান হওয়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহর ঘর মসজিদে প্রবেশ করতাম, এই জন্য আমার চেহারা যেন তারার মতন ঝকঝক করতে আছে। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া, টাইমে নামাজ আদায় করার চেষ্টা করেন, সময় মতো নামাজ আদায় করার চেষ্টা করেন। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া, একটা মেয়ে ইন্তেকাল করেছে, তার বাবা তাকে মাটি দিতে গিয়েছে। মাটি দিতে যাওয়ার পরে দাফন করেছে, মাটি দিয়ে বাড়ি চলে এসেছে। তার বাবা চিন্তা করতে আছে, একটা পাত্র ছিল, হয়তো লাইট ছিল, লাইটটা কবরের ভিতরে পড়ে গেছে। তার বাবা কি করেছে, আবার কবরে যাওয়ার পরে যে আমি কবরে যাব, লাইটটা নিয়ে আসবো। বেরাদার কবরে যাওয়ার পরে দেখতে আছে ওই কবরের মধ্যে দাও দাও করে আগুন জ্বলতে আছে, আগুন জ্বলতে আছে। কন্দন করতে করতে বাড়ি চলে আসলো, বলে, বিবি রে, আমার বেটির কবরে কেন আগুন জ্বলতে আছে? কে এমন গুনহার কাজ করেছে? কে এমন পাপের কাজ করেছে? তার বিবি বলে, স্বামী গো, আমার বেটি অন্য কোন গুনাহ করেনি। আমার বেটি নামাজ আদায় করত, কিন্তু টাইমে নামাজ আদায় করত না, ওয়া টাইমে নামাজ আদায় করত, এই কারণে আমার বেটির কবরে আযাব হচ্ছে। ওয়া টাইমে নামাজ আদায় করত। টাইমে নামাজ আদায় করার চেষ্টা করেন মা বোনেরা। আল্লাহ তাআলা পাক কোরআনে কথা দিয়েছে, মুসলমানের নামাজ পড়ার হুকুম করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পাক কোরআনে কথা দিয়েছে, মুসলমানের নামাজ পড়ার হুকুম করেছে। ও গো আমার খোদা, বান্দাকে দিও না সাজা, এটাই আমার তোমার কাছে বড় মনের আশা। ছোট বড় বান্দা বান্দি, ছোট বড় বান্দা বান্দি সিজদাতে যায়,
সিজদাতে গিয়ে তারা এটাই কামনায়। আল্লাহ তাআলা পাক কোরআনে কথা দিয়েছে মুসলমানের নামাজ পড়ার হুকুম করেছে। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া, নিজে নামাজ পড়ুন, নিজের ছেলে মেয়েদেরকে নামাজের শিক্ষা দিন। আপনি ছেলে মেয়েদেরকে নামাজের শিক্ষা না দেন, ওই ছেলে মেয়ে বড় হয়ে নামাজ পড়লো না, কবরে চলে গেল, তখন ওই ছেলে মেয়ে জাহান্নামে যাবে। জাহান্নামে যাওয়ার পরে বলবে আমার বাবা আমাকেও সঙ্গে করে আমি জাহান্নামে নিয়ে যেতে চাই, কারণ আমার মা বাবা আমাকে দুনিয়াতে নামাজের শিক্ষা দেয়নি, নামাজ পড়তে বলেনি। স্কুল যেতাম না তখন মার পড়তো, নামাজ পড়তে যেতাম না তখন কোনো কিছু বলতো না। বেরাদারি মিল্লাতে ইসলামিয়া, নিজের ছেলে মেয়েদেরকে নামাজের শিক্ষা দিন, কোরআনের শিক্ষা দিন, কোরআনের শিক্ষা দিন। কিন্তু আমরা কোরআন পড়ছি না, নিজে আমরা কোরআন পড়ছি না। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ঘোষণা করেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যে নিজে কোরআন পড়ল অপরকে শিক্ষা দিল সে হচ্ছে সবথেকে উত্তম। যে নিজে কোরআন পড়ল অপরকে শিক্ষা দিল সে হচ্ছে সবথেকে উত্তম। নিজে কোরআন পড়ুন, অপরকে শিক্ষা দেওয়ার চেষ্টা করুন। তাই তো স্যার বলেন কোরআন মধুরে বাণী, আমি যখনই শুনি কোরআন মধুরে বাণী, আমি যখনই শুনি আমার মন ভরে যায়। শোন মুমিন মুসলমান, পড়ে দেখো না কোরআন, কত শান্তি পাওয়া যায়। শোন মুমিন মুসলমান, পড়ে দেখো না কোরআন, কত শান্তি পাওয়া যায়। আগত মার কদম চুমে, মাগত মার কদম চুমে, जन्नत के चौमे नीलाम मगत मर कदम चोमे जन्नत के चोमे नीलाम तोमर चेहरा देखिले मागो तोमर चेहरा देखिले मागो काबा के देखे नीलाम मागो तोमर कदम चोमे जन्नत के चोमे नीलाम मागो तोमर कदम चोमे जन्नत के चोमे नीलाम मागो तोमार मत भालो बासा केउ दिते पारबे ना मागो तोमार मत भालो बासा केउ दिते पारबे ना तोमार मत মাঝে আমি তোমার মতো মাঝে আমি আর কখনো পাব না মাগো তোমার কদম চুমে জান্নাত কে চুমে নিলাম বাবা অনেক কষ্ট করে আমায় বড় করেছে বাবা অনেক কষ্ট করে আমায় বড় করেছে মা বাবার মনে দুঃখ দিলে জান্নাত পাওয়া যাবে না মাগো তোমার কদম চুমে জান্নাত কে চুমে নিলাম ও মা
মাঝে কোথায় যাও আমার লইয়া যাও নবীর লাগি মন কান্দে নবীর লাগি মন কান্দে আমি যে নবীর দিবানা বন্ধু আমি যে নবীর দিবানা বন্ধু চুম্বন বীর চারে মাঝে কোথায় যাও আমারে লইয়া যাও নবীর লাগি মন কান্দে হা নবীর লাগি মন কান্দে যাহার লাগি মাখা দিহি জাগা পাগল হয়েছিল মাল দৌলত ধন সম্পদ সব বিলায়ে দিল তার প্রেমে তো মন যে আমার তার প্রেমে তো মন যে আমার হলো পাগল পাহাড়ে ওহো মাঝে কোথায় যাও আমার লইয়া যাও নবীর লাগি মন কাঁদে নবীর লাগি মন কাঁদে উম্মতের লাগি খোদার কাছে করতেন যিনি দোয়া নিজে কষ্ট স্বীকার করে অপরকে দিতেন মেওয়া নাই তুলনা নাই তুলনা মর নবীজি নাই তুলনা মর নবীজির এ জগত মাঝারে ওহো মাঝে কোথায় যাও আমারে লইয়া যাও নবীর লাগি মন কাঁদে হা নবীর লাগি মন কাঁদে আমি যে নবীর দিবানা বন্ধু আমি যে নবীর দিবানা বন্ধু চুম্বন বীর রাজারে ওহো মাঝে কোথায় যাও আমারে লইয়া যাও।